হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেড়ে মিয়া ছোটে মিয়াকে নিয়ে। তো পূজা এন্টারটেনমেন্ট যে কি করতে চাইছে মানে কিছু মাথায় ঢুকছে না। মানে পাবলিককে যে এক হাতে নেওয়া শুরু করেছে না, এটা নিয়ে না পাবলিক রেগে গিয়ে এবার বিএনসিএনকে পুরো ধুয়ে দেয়। সত্যি কথা বলতে গেলে আমি প্রথম থেকে বলেছি পূজা এন্টারটেনমেন্টের সঙ্গে আলিয়া আব্বাস ব্যাপারের কোলাপ করা উচিতই হয়নি। কারণ এদের কোনো কিছু ঠিক নেই, ভালো করে প্রমোশন করছে না, যা তা বোকার মতো যা ইচ্ছে করাচ্ছে। আর মানে এখন মানে সিনেমার রিলিজ ডেটও তারা ঠিকঠাকভাবে কিছু বলতে পারছে না। প্রথমে ঠিক হয় 10 তারিখে আসবে, 10 তারিখ সকাল থেকে শো দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। সেই সকালের শো হঠাৎ হঠাৎ করে বাতিল করা হয়, কারণ তারা প্ল্যান করে সিনেমা 11 তারিখ রিলিজ করবে, 10 তারিখ কিছু মানে আর কি পেড প্রিভিউ শো আর কি দেওয়া হবে, মানে রাত্রের দিক করে। তো ঠিক আছে, সেই হিসেবে আমিও প্ল্যানিং করছিলাম যে তাহলে মির্জা 11 তারিখ দেখবো, ময়দান তো অলরেডি দেখা হয়ে গেছে, তাহলে বড় মিয়া ছোট মিয়াটা আমি যদি পারি পসিবল হয় 10 তারিখ তাহলে সন্ধ্যেবেলা কোনো শো কি দেখবো, এরকম একটা প্ল্যানিং করছিলাম। কালকে হঠাৎ করে তারা অ্যানাউন্স করেছে যে ওইসব কিচ্ছু হচ্ছে না, পেড রিভিউ কিচ্ছু হচ্ছে না, তারা ডাইরেক্ট 11 তারিখ রিলিজ করছে। এবার যারা ওইখানে টিকিটটা কেটেছিল পেড রিভিউতে তাদের রিফান্ড হয়তো দেওয়া হবে, কিন্তু তারা তো একটা প্রবলেমের মধ্যে ফেস করলো না। তো সেই অডিয়েন্স কি আরও একবার তাদের মাথায় ঢুকবে যে চলো আবার পরের দিন দেখতে, এটা স্বাভাবিকভাবে এটা বিরক্তিকর ব্যাপার অডিয়েন্সের জন্য। কতবার অডিয়েন্স টলারেট করবে জিনিসটা? তো এরকম একটা বোকামি ওই জানি না কেন করলো তারা। প্রথম থেকে 10 তারিখ প্ল্যান ছিল, ওই দিন আনা উচিত ছিল। আর যখন তারা পেড রিভিউস রেখেছিল রাখতে পারতো। এখন ওইগুলো সব বাতিল হচ্ছে, ডাইরেক্ট 11 তারিখ আসবে। তো পাবলিককে নিয়ে এরকম ছিনিমিনি খেলা আমার মনে হয় কোনো দরকার ছিল না। এমনিতেই সিনেমাটার হাইপ কিছু আহামরি ক্রিয়েট করতে পারেনি। এবার জানি না ফাইনালি কি হবে, মানে যা তা শুরু করেছি পূজা এন্টারটেনমেন্ট, মানে কিছু বলার নেই। যাই হোক, নেক্সট আপডেটে আসছি এবার। নেক্সট আপডেট হচ্ছে এখানে অক্ষয় কুমারকে নিয়ে, তবে এখানে শুধুমাত্র অক্ষয় কুমার নয়, এখানে কথা হবে প্রভাসকে নিয়েও। তো হয়তো খুব সম্ভবত আমরা একই সিনেমায় প্রভাস এবং অক্ষয় কুমারকে এক সিনেমায় পেতে চলেছি। সিনেমার নাম হচ্ছে কান্নাপ্পা। তো মানে প্রভাসের আপকামিং যে সিনেমাগুলোর কথা হচ্ছিল তার মধ্যে সবথেকে বেশি আলোচিত যে সিনেমাটা নিয়ে কথা হচ্ছিল সেটা হচ্ছে কান্নাপ্পা। এটা বেসিক্যালি একটা মাইথোলজিক্যাল মুভি হতে চলেছে যেটুকু খবর। এবং এই সিনেমায় প্রভাস থাকবে এটা আগে থেকে জানা ছিল। এখন শোনা যাচ্ছে এই সিনেমাতে একটা ইম্পোর্টেন্ট রোলে অক্ষয় কুমারকে নাকি অ্যাপ্রোচ করা হয়েছে। এটা আমি বলছি না, আজকে আমি পত্রিকায় খবর বেরিয়েছে, যেখান থেকে জানা যাচ্ছে একই সিনেমায় আমরা অক্ষয় কুমার এবং প্রভাসকে পেতে পারি যদি সবকিছু ঠিক থাকে। তো দেখা যাক ফাইনালি কি হয়, অক্ষয় কুমার এটা করতে রাজি হয় কিনা, এতগুলো যে শুটিং বাকি রয়েছে তার মধ্যে এটা করে কিনা। তো সেটা অবশ্যই একটা দেখার ব্যাপার থাকবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। নেক্সট আপডেট হচ্ছে ভুলভুলাইয়া 3 নিয়ে। ভুলভুলাইয়া 3 এর জোর কদমে শুটিং চলছে এবং ভুলভুলাইয়া এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বাঙালিরা খুবই জড়িত। কারণ প্রথম থেকেই মঞ্জুলিকা যে বাঙালি মেয়ে একটা, সেই হিসেবে, এবং ভুলভুলাইয়া সিনেমাটা বাঙালিদের কাছে খুবই প্রিয় একটা সিনেমা। তো যে কারণে প্রথমটাও বাংলায় দুর্দান্ত বিজনেস করেছিল, পরেরটাও কলকাতাতে খুব ভালো বিজনেস করেছিল। এবার যে কারণে ভুলভুলাইয়া 3 এর ক্ষেত্রে তারা কলকাতাকে অনেকটা বেশি স্পেস দিচ্ছে। যে কারণে এই সিনেমাটার শুটিং অলরেডি কলকাতাতে শুরু হয়ে গেছে আজ থেকে। হাওড়া ব্রিজ থেকে শুরু করে নোনাপুকুর ট্রাম ডিপো থেকে শুরু করে বিভিন্ন যে ইম্পোর্টেন্ট জায়গাগুলো, সেখান থেকে কিন্তু এই সিনেমাটার শুটিং অলরেডি স্টার্ট হয়েছে এবং এটা একটা খুব ভালো সিদ্ধান্ত। কারণ কলকাতায় যেহেতু একটা বাঙালিয়ান এই সিনেমাটার মধ্যে বরাবরই থাকে, সেক্ষেত্রে পুরোপুরি কলকাতা জুড়ে শুটিং করা এটা একটা আমার মনে হয় বেশ ভালো একটা সিদ্ধান্ত। তো দেখা যাক ফাইনালি শেষ পর্যন্ত কি হয়। নেক্সট আপডেটটা হচ্ছে স্পাই ইউনিভার্স নিয়ে। সো স্পাই ইউনিভার্সের আপকামিং সিনেমা আসতে চলেছে, আমরা সবাই জানি। যেটা একটা ফিমেল স্পাই মুভি হবে। আলিয়া ভাট রয়েছে, আরও অনেকে রয়েছে এবং এটাতেই ববি দেওয়ালও থাকার কথা। এখন শোনা যাচ্ছে এই সিনেমাতে একজন স্পাইয়ের চরিত্রে আমরা অনিল কাপুরকেও পেতে চলেছি। তো বলা যেতে পারে ক্রমশ বড় হচ্ছে স্পাই ইউনিভার্স, বড় বড় অভিনেতারা যুক্ত হচ্ছে। তো এবার অনিল কাপুরকেও এই মানে এটার অংশ করা হয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আশা করব ভালো কিছু একটা হবে, কারণ অনিল কাপুর কোনো একটা সিনেমা থাকা মানে সেটা অবশ্যই একটা মান অন্য জায়গাতে গিয়ে পৌঁছয়, সেটা আমরা বারবারই দেখেছি। তো সেক্ষেত্রে এটা যদি তারা প্ল্যানিং করে থাকে, এটা আই থিঙ্ক খুবই ভালো একটা সিদ্ধান্ত হবে বলে আমার তো অন্ততপক্ষে মনে হয়। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এরপর কথা বলব অপরাজিত নিয়ে। তো অপরাজিত আমরা জানি যখন 2022 এ রিলিজ করেছিল তখন প্রচুর রকম প্রবলেম ফেস করতে হয়েছিল নন্দনের রিলিজ নিয়ে। নন্দনে রিলিজ করেনি, পলিটিক্স করে আটকানো হয়েছিল সিনেমাটাকে। এটা কিন্তু সত্যি কথা। কিন্তু যে সিনেমার নিজস্ব পোটেনশিয়াল রয়েছে, যে সিনেমার নিজস্ব সেই যোগ্যতা রয়েছে, সেটা কোনো রকম কাউকে চেটে-চুটে আসার দরকার নেই। সে নিজের যোগ্যতায় সে একই হলে আরও বড় সম্মান মানে হয়তো পেয়ে যায়। সবথেকে বড় উদাহরণ হচ্ছে অপরাজিত। অপরাজিতকে বাদ দেওয়া হয়েছিল সিনেমা রিলিজের সময়। তো এখন অপরাজিত নন্দনে অলরেডি আসতে চলেছে একটা ফিল্ম ফেস্টিভ্যালের জন্য। সেই ফিল্ম ফেস্টিভ্যালে মানে অপরাজিতকে চুজ করা হয়েছে। তো ফাইনালি কিন্তু সত্যজিৎ রায় ফিরলেন নিজের নন্দনে। তো এর থেকে আনন্দের কিছু হতে পারে না। তো এর থেকে এটা প্রমাণিত যে নন্দন পায়নি বলে কান্নাকাটি করে কিছু লাভ নেই। ভালো সিনেমা বানান, অডিয়েন্স যাবে, নন্দনও কোনো না কোনোভাবে ঠিক সম্মান দেবে নিজের যোগ্যতায়। তো এটা একটা বিরাট বড় ব্যাপার। আমি খুব খুশি হলাম ব্যাপারটা শুনে। তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই কিন্তু জানিও। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মির্জা নিয়ে। তো মির্জা তো 11 তারিখ রিলিজ করছে এবং সিনেমার রান টাইম আমি যেটা বলেছিলাম অফিসিয়ালি সেটাই জানিয়ে দেওয়া হয়েছে 2 ঘন্টা 45 মিনিট। কিন্তু চমক হচ্ছে এই সিনেমাটা কিন্তু
এ সার্টিফিকেট পেয়েছে। তোমরা ঠিক শুনছো, এ সার্টিফিকেট। এবং আমার মনে হয় এটা সিনেমাটার জন্য খুব একটা ভালো খবর কিন্তু নয়। প্রথম কথা, এ সার্টিফিকেট পেলে অনেকে পরিবার-টরিবার নিয়ে যেতে চাইবে না। চরম ভায়োলেন্স-টায়োলেন্স থাকবে বলে। এটা একদিক দিয়ে আমরা যারা ইউথ, যারা মাস মুভি লাভার, তাদের জন্য এটা ভালো। কারণ তারা এখন সিনেমায় ভায়োলেন্স পছন্দ করছে। আমি চাই, আরো অনেকে চায় যে সিনেমায় চরম ভায়োলেন্স থাকুক। হিরো ভিলেনটা আসলে এমন হোক, দেখে চোখ বন্ধ করে ফেলতে ইচ্ছা হবে। যেটা পারিজাতও ছিল। তো আমাদের জন্য এটা ভালো দিক যে একটা আশা জোগাচ্ছে যে না, মির্জা সিনেমাটা ভাই কিছু একটা হয়েছে। যে শেষ পর্যন্ত এটা এ সার্টিফিকেট পেয়েছে। এটা আমাদেরকে আনন্দ দিচ্ছে। কিন্তু হিউজ যে একটা অডিয়েন্স, সেটা কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় একটু কম হতে পারে বলে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। বেসিক্যালি যারা স্কুলের স্টুডেন্ট, যারা কি স্কুলের স্টুডেন্ট, দেখুন বাংলা মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমার মূল একটা কিন্তু বিরাট অডিয়েন্স কিন্তু স্কুলের অডিয়েন্স। স্কুলের ছেলেমেয়েদের মধ্যে প্রচুর সিনেমা নিয়ে কথাবার্তা হয়। কিন্তু তারা তো এই সিনেমাটা দেখার ক্ষেত্রে এবার প্রবলেমে পড়বে না? মাল্টিপ্লেক্স বা কোথাও দেখতে গেলে মানে এখন ভোটার আইডি দেখাও, এটা দেখাও, ওটা দেখাও। তো সেই অডিয়েন্সটা কিন্তু কোথাও গিয়ে কমবে। আজকে দেখুন চিরদিনই তুমি যে আমার, অমানুষ, প্রেম আমার, চ্যালেঞ্জ, পাগলু, সাথী, এই ধরনের সিনেমাগুলো কিন্তু স্কুলের যে ছেলেপুলেরা প্রচুর পরিমাণে সিনেমাগুলোকে হিট করিয়েছে এককালে। তো এখন এই সিনেমাটার ক্ষেত্রে কিন্তু স্কুলের ছেলেমেয়েদের মধ্যে কিন্তু ক্রেজ ছিল। আমার অনেক স্টুডেন্ট মির্জা নিয়ে কথাবার্তা বলছে। তো সেই যে অডিয়েন্সটা, আগেরবার আমার চেঙ্গিজের সময়ও দেখেছিলাম অনেক স্কুলের স্টুডেন্ট গেছিল দেখতে। মানে আমার চেনা জানা। তো সেই অডিয়েন্সটা কিন্তু কোথাও এবার বাদ যাবে বলে আমার মনে হয়। সেটা একটা কিন্তু ভালো অডিয়েন্স আমার মনে হয় কমবে। তো এই সার্টিফিকেট হওয়াটা একটু হলেও আমার মনে হয় চাপের হয়েছে। কোথাও গিয়ে একটু হলেও তো ফাঁসবে, এটা অবশ্যই। তো দেখা যাক কেমন হয়। এটা একদিক দিয়ে ভালো আমাদের মতো অডিয়েন্সের জন্য, যারা চায় এই ধরনের জিনিস থাকুক, তারা অবশ্যই খুশি হবে। কারণ আমরা চাই সিনেমা হলে গিয়ে বেশ একটা ভায়োলেন্স দেখবো, এসব দেখবো, এইগুলো আমরা খুশি। কিন্তু অডিয়েন্স পাওয়ার ক্ষেত্রে একটু হলেও চাপ হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আবার এই সার্টিফিকেট পেলে অনেক সময় কি হয়, সিনেমার হাইপ বেড়েও যায়। তো সেটাও কোথাও কোনো একটা দিক থেকে আবার ভালো দিকও হতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এগুলোই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার। নমস্কার। আবার দেখা হবে। এখনো তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। টেক কেয়ার। আবার দেখা হবে।